সন্ধ্যা থেকেই ইচ্ছা করতেছিল যে কিছু ভাজা পোড়া খাওয়া যাক, বিশেষ করে পেঁয়াজি আমার খুব বেশি পছন্দ ভাজা পোড়ার মধ্যে। মাঝে মাঝে এটা এনে খাই। তো ময়নার বাবাও আজকে সকাল সকাল বাড়ি চলে আসলো, তো বললাম চলো আমরা গিয়ে পেঁয়াজি খেয়ে আসি। তো আমি কিছু খেতে চাইলে বা ছেলে কিছু খেতে চাইলে সেটা কখনোই না করবে না, সাথে সাথেই নিয়ে যাবে। তো আমরা তিনজন মিলে বেরিয়ে গেলাম। বাড়ির কাছেই পাওয়া যায়, বেশি দূর যেতে হয় না। তো আমরা তিনজন মিলে হাঁটে হাঁটে চলে যাচ্ছি পেঁয়াজি খাওয়ার জন্য। আর আমার ছেলে তো মহা খুশি, বেরোতে পারছে। আর পাপার কুলে করে সারা রাস্তা যাবে, একবার কুলে ওঠে তো একবার হাঁটে ওই করে, একবার বলে আমি হেঁটে হেঁটে যাব, আবার বলে আমাকে কুলে করে না যাও। এই করতে করতে আমরা চলে আসলাম দোকানে। তো এসে অর্ডার দিয়ে দিলাম। ফার্স্টেই আমরা সব রকমের ভাজা পোড়া এক প্লেটে অর্ডার দেওয়া হলো। আগে এগুলো খাইয়ে দেখি তারপরে অন্য কিছু নেওয়া যাবে। তো এখানে সব কিছুই আমাদের দিল, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সব একসাথে মিক্সড করে, আর সাথে সালাদও দিয়ে দিল। তো আমরা এখানে বসে বসে তিনজনে খাচ্ছিলাম। আমার ছেলেও একটু একটু করে টেস্ট করতেছিল, যদিও ও ঝাল খেতে পারে না। প্রথমে ও কামড় দিয়ে ওর মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে ঝাল লেগে গেছে। পরে আর ও চপগুলো খায়নি, ও একটু বেগুনিটাই খেতে পারে, ওটার মধ্যে একটু ঝাল কম থাকে। তো আমিও একটু টেস্ট করতেছিলাম যে পেঁয়াজুটা কীরকম হয়েছে। এই দোকানের পেঁয়াজু বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগে খেতে, আমি মাঝে মধ্যে এখান থেকে নিয়ে খাই। তো পেঁয়াজি খাওয়ার পরে আলুর চপও খাচ্ছিলাম, ওর সাথে একটু একটু করে সালাদও খাচ্ছিলাম পেঁয়াজের। আমার ছেলেও টুকটুক করে পেঁয়াজ খাচ্ছিল, ও নর্মালি পেঁয়াজ খেতে পছন্দ করে না। তো ওগুলো খাওয়ার পরে তারপর আবার চটপটি অর্ডার দিয়ে দিলাম আমি আর ময়নার বাবা। ময়না তো খেতে পারবে না, ও ঝাল খায় না, ও একটু আলাদা এরকমভাবে ফুচকা খাচ্ছে আর অন্যগুলো খাচ্ছে। তো আমরা দুজন মিলে এখানে চটপটি খাচ্ছিলাম। আমি বললাম যে আমাকে কম জাল দিয়ে দেবা, আমিও একদমই সেরকম বেশি একটা জাল খেতে পারি না। তো আমরা দুজনে মিলে একটু চিয়ার্স কলম করে খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আসার পথে একটা মজা তো লাগবেই, আমার খুব বেশি পছন্দ এটা। সব সময় আমার প্রতিদিনই এটা মনে হয় যে খেতে ভালো লাগে। তো রাস্তায় আসার পথে এখানে এক বাড়িতে আবার মুরগি বিক্রি করতেছিল, যা আমাদেরও দেখে পছন্দ হলো। তো ময়নার পাপারও বললাম নিয়ে নাও। ওখান থেকে আমরা 3টা মুরগিও নিয়ে নিলাম। নিয়ে তো আমার কাজ বাড়িয়ে নিলাম। এখন এইগুলো বাড়ি এসে আমার কেটে বেছে তারপরে ফ্রিজে রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই, আমারই করতে হবে। কি আর করার, বাড়ি এসে সব কিছু নিয়ে বসলাম, যেগুলো কেটে কুটে রেখে দিই। আর দেশি মুরগি এর আগে আমি কখনো কাটিনি, পোলট্রি মুরগি কাটা নতুন নতুন শিখছি, এখন একটু মোটামুটি কাটতে পারি, আগে কখনো কাটিনি। আর দেশি মুরগিও আজকে ফার্স্ট টাইম আমি নিয়ে বসছি। কীভাবে কি করব বুঝতে পারতেছি না। তো কী আর করার, আমারগুলো আমার একারই করতে হবে, আমার আর করে দেওয়ার মতো কেউ নেই। তো বসে বসে নিজের মতো করতেছি। মনে আর বাবা বললো করো, একভাবে করলেই হলো, আমরাই খাবো, যেরকমই হোক, অন্য কেউ তো আর দেখতেছে না। তো আমি যেভাবে পারি ওভাবে চেষ্টা করতেছি করার জন্য, সব কিছু গুছাই নিচ্ছি, আস্তে আস্তে করে করতেছি। বেশ 3টা মুরগি কাটতে কাটতে আমার বেশ অনেকটাই সময় লেগে গেল। তো কেটে সুন্দর করে ধুয়ে আমি নিয়ে আসলাম, আর সবগুলা বড় বড় পিস করেই রাখছি, যখন যেটা ইচ্ছা করে বানায় খাবো। রোস্ট বানাবো বা অন্য কিছু করলে খাওয়া যাবে। তো দেখা যাক এগুলো দিয়ে পরবর্তীতে কী রান্না করি। আপাতত সব কিছু কেটে রাখছি সুন্দর করে। এবার আলাদা আলাদা পলিথিনে, বড়গুলো ছোটোগুলো আলাদা করে একদম পলিথিনের মধ্যে রেখে ফ্রিজে ঢুকায় রেখে আমার কাজ শেষ করলাম। অনেকক্ষণ সময় লাগলো আমার এগুলো কেটে শেষ করতে করতে। এখন আমি একদম টায়ার্ড হয়ে গেছি এতক্ষণ বসে বসে এগুলো করে। কী আর করার, যাক ফাইনালি শেষ তো করলাম, এটাই অনেক কিছু। তো কেটে তারপরে হাত ভালো করে সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে সব পরিষ্কার করে রেখে এসে এবার গিয়ে ঘুমাবো।